বিক্রম পালিয়েছে? হ্যাঁ রে, সত্যি বলছি। তাকদার এক কোন মেয়েকে নাকি তুই বুড়োর সঙ্গে জড়িয়ে থাকলে ও আর বাগানের দিকে নজর দিতে পারবে না। এখানে খুব লেবার প্রবলেম চলছে। ঠিক আছে। কি ব্যাপার নিশা, হাসছিস কেন? আজ হাসি ছোকরা সব ছেড়ে একেবারে শিলিগুড়ি পালিয়েছে। বিক্রমের ঘর নেই, ও সবাইকে ঘর দিয়েছে। আমার মতো একটা রাস্তার ভিখিরিকে তুলে এনে মানুষ করেছে। যখন ওই রাস্তার লোকেরা আমাকে কুত্তার মতো ভাগিয়ে দিয়েছিল, তুমি আমার গুরুকে চিনতে পারোনি। আমার গুরুকে তুমি চিনতে পারো। আমি চলে যাচ্ছি। আমি আর কি করি? আমি আর আসবো না। এখন কেন কি হবে? অভিমান করে কেন শুধু শুধু নিজেকে শেষ করছিস? নদী যতই বড় হোক, সাগরেই তার মুক্তি। আমি যে ওকে বদনাম দিয়ে তুই ভুল করেছিস সীমা। বাইনি, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ ভাই, ঠিক তোমার মতো গাড়ি। আমার মতো গাড়ি? কোন রুটে? দার্জিলিং। দার্জিলিং? হ্যাঁ আমার মতো গাড়ি? সে তো বিক্রমের গাড়ি আছে। হ্যাঁ। আপনি ওকে চিনেন? ওকে কে না চেনে? ও তো ডাক্তারবাবুর নাতি। কালই তোকে দেখেছি হসপিটালের কাছে। হাসপাতালে কেন? ওর কি কিছু? না 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 না, ও তো আগে হসপিটালেই থাকতো। দাঁড়া, আমি ওর খোঁজ নিয়ে আসছি। রতন, বিক্রমকে দেখেছিস? বিক্রম কেন, কি ব্যাপার? বাইনে না, দেখা পেলাম না। ও রোজই হসপিটালে একবার করে আসে, রুটেও গাড়ি চালাচ্ছে না। আচ্ছা, দেখা হলো কিছু বলবো? বলবেন, বাড়ি থেকে খোঁজ করতে এসেছিল। বাড়ি থেকে? আপনি কি বৌদি? কি হলো, হা হয়ে গেল যে? এটা তোমার করতো? দেখ কেমন বোকা সাজছে। আরে এটা তোমার ভারী অন্যায়। লুকিয়ে লুকিয়ে বিয়ে করলে একবার বললেও না, কিন্তু বৌদিকে এভাবে কষ্ট দেবে তা আমরা মানছি না। ধরা পড়ে গেলে তো বিয়ে করতে না করতে বিরহ, আর বৌদি ওদিকে তোমায় খুঁজে বেড়াচ্ছে আর তুমি এখানে শুয়ে আছো। আরে যাও যাও, তাতে বাড়ি যাও। আরে যাবে কোথায়? আজ সবাইকে বিয়ের খাওয়া খাওয়াতে হবে। সাবাস, তোমার তারিফ করতেই হচ্ছে। টানা কাটা গেলেও প্রাণটা তো আছে। তার ছটফটানিটা যাবে কোথায়? ঠিক এখন বুঝতে পারছো তো বলেন্দ্র বর্মনের কি ক্ষমতা? আমি ইতিহাস তৈরি করি, এক ঝটকায় আকাশ থেকে মাটিতে নামিয়ে আনি। আমার লোকের গায়ে হাত দিয়ে তুমি একমাত্র লোক যে এখনো বেঁচে আছো। বাঁচা মরা তো ওপরওয়ালার হাতে। আর এটা আপনার চা বাগান নয় যে আপনার আইন চলবে। এটা আমার এলাকা, এখানে আমার আইন চলে। প্রয়োজন হলে আপনাদের ফেরার পথটা আমি বন্ধ করে দিতে পারি। আরে বাবা, পথ কেটেই তো বলেন্দ্র পাহাড়ে উঠেছে। যাক সে কথা, তোমার দেখে আমার মায়া হচ্ছে জানো। চলি। ও হ্যাঁ, তুমি একবার আমার কাছে একটা চাকরি চেয়েছিলে, আমার মনে আছে। চাকরি করবে এই বাগানে? তোমার মতো লোককে আমার বিশেষ দরকার। করবে? হ্যাঁ করব। কত মাইনে দেবেন? তুমি যে চাইবে। 2000 টাকা। ভালো কথা, তোমার নামটা কি? বিক্রম চৌধুরী। কে? খুব কাজের ছেলে স্যার, তাই নিয়ে নিলাম। সব রকমের কাজ জানে। তাছাড়া এখানে ইউনিয়ন নিয়ে গন্ডগোল হচ্ছে তো, তা আমি ঠিক করেছি ওকে
সামনে রেখে একটা পাল্টা ইউনিয়ন তৈরি করব। কেউ সন্দেহ করবে না। লেখাপড়া একদম জানে না, মুখ্য ছেলে, কিন্তু শক্তিমান। তুমি যা ভালো বোঝো কারো। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাকে ভুল বুঝবেন না, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আপনি এখানে যখন এসেছেন তখন এখানকার সমস্ত খুঁটিনাটি আপনার জানা দরকার। অফিস থেকে ফ্যাক্টরি পর্যন্ত সকল কর্মচারীকে কিভাবে দুর্নীতিতে গ্রাস করেছে আপনি নিজ চোখেই দেখতে পাবেন। রুকো রুকো রুকো, দে মাল দে। তবে এনে ধর। আর মাল। যা ভাগ। তোরাই তো কোম্পানিকে ফেল করার। তাই তো। বাবুজি, এই বাবুজি তুমি এখানে কবে এলে? তুই কোথায় শুনলি? পুরো দার্জিলিং জানে আর তুই জানিস না? হ্যাঁ রে। বিক্রম, তুমি কি করলে বিক্রম? তুমি ওই শয়তানটার কাছে ড্রাইভার হলে? তোমাকে দেখার লোভে আমি এই চাকরিটা নিয়েছি সীমা। সারা জীবন কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে যেতাম, তবুও চাইতাম না আমাকে দেখার জন্য তুমি ওই বাঘের গুহায় ঢোকো। পাগলি, আমার বউকে মুক্ত করার জন্যই তো আমি ওই বাঘের গুহাতে ঢুকেছি। সত্য সীমা, যখন বন্ধুদের মুখে শুনলাম যে আমার বউ আমাকে খুঁজছে, আমি আমার কানকেই বিশ্বাস করতে পারিনি। তারপর যখন দেখলাম তোমার পাঠানো কোট, ব্যাগ, যা বিপদে না ফেলেছিলে, ওইখানকার সবাই ভেবে বসে আছে আমি নাকি লুকিয়ে তোমাকে বিয়ে করেছি। শুকনা বাস স্ট্যান্ডে সবাইকে মিঠাই খাওয়াতে হয়েছে। তার জন্য কি শাস্তি দেবে দাও? আমি জানি তুমি আমাকে কখনো মন থেকে তাড়াতে পারবে না, কিন্তু শাস্তি তো আমি দেবো এখন ওদের, যারা মিথ্যে বদনাম দিয়ে আমাদের দুজনকে আলাদা করেছে। ওদের দলে ঢুকে সব লন্ডভন্ড করে দিয়ে সেই বদনামের শোধ তুলবো। বিক্রম, এখানে ঢোকার পথ আছে, বেরোবার কোনো পথ নেই। বিশ্বাস করো বিক্রম, পায়ে পায়ে সাংঘাতিক ফাঁদ পাতা আছে এখানে। সেই ফাঁদ কেটে তো আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাবো সীমা। তোর বোকা মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, সাবধানে থেকো। আর কাউকে বলো না যে আমার সঙ্গে তোমার দেখা হয়েছে। আমি পরে দেখা করবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।